অনেক সময় আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, যেমন হাদিস ছাড়া কি সালাত পড়া যায় না? কুরআনের সালাত দ্বারা কি উদ্দেশ্য? প্রচলিত যে সালাত এটা কি ভুল নাকি সঠিক? অনেক সময় বলা হয় কুরআনে যে সালাতের কথা বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, কুরআনের মর্ম বোঝা। আমরা আজ বিশ্লেষণ করার চেষ্টা করব যে কুরআনের সালাত দ্বারা কি উদ্দেশ্য এবং বর্তমানে আমরা যে সালাত আদায় করি এটা কি ঠিক নাকি বেঠিক। আল্লাহ তাআলা সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে বলেন আকিমুস সালাহ, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো। বুখারীর ৬৩১ নম্বর হাদিস, এটা একটি সহিহ হাদিস। এই হাদিসে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তো আমরা যদি এই আয়াত ও হাদিসের প্রতি লক্ষ্য করি তাহলে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে কুরআনের আয়াতের মধ্যে সালাত কায়েম করার ব্যাপারে বলা হচ্ছে, আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত দ্বারা কি উদ্দেশ্য, এই সালাত কিভাবে আদায় করতে হবে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং সেটা তিনি তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। তো আমাদেরকেও ঠিক সেইভাবেই এই সালাত আদায় করতে হবে। এর কোনো ভিন্ন মানে দাঁড় করানো এবং এর দ্বারা কোনো ভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা এটা কখনোই উচিত হবে না এবং সেটা কোনো সঠিক কোনো আমল হিসেবেও সাব্যস্ত হবে না। যেমন ধরুন কোনো ব্যক্তি পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেল, তো পরীক্ষা দিতে যাওয়ার পর তাকে প্রশ্নপত্র দেওয়া হলো। প্রশ্নপত্র দেওয়ার পর প্রশ্নে যেটা চাওয়া হয়েছে ওই ছাত্রটি যদি সেটা না লিখে ভিন্ন কোনো কিছু সেইখানে লিখে, বা যতটুকু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, ধরুন একটি শর্ট প্রশ্ন ২ মার্কের একটি প্রশ্ন, তো সেটার উত্তর যদি সে অনেক দীর্ঘ করে লিখে তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু অনেক বেশি নাম্বার কখনোই পাবে না, সর্বোচ্চ যদি পায়ও তাহলে কিন্তু এই ২ মার্কই পাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রশ্নপত্রে যেই অ্যান্সার চাওয়া হয়েছে, যেই উত্তর চাওয়া হয়েছে সেটাই আমাদের লিখতে হবে। অনুরূপভাবে যতটুকু চাওয়া হয়েছে আমাদের ততটুকুই লিখতে হবে। আমরা যদি ভিন্ন কোনো উত্তর লিখি বা প্রয়োজনের থেকে বেশি লিখি তাহলে এটা আমাদের কোনো উপকারে আসবে না, বরং এর জন্য আমাদের বেশি কষ্ট করতে হবে এবং আমরা অন্য উত্তর লেখার যে সময় পেতাম সেই সময়কে আমরা নষ্ট করে দিলাম। এটা আমাদের ভালো ফলাফল পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো একটি ইবাদতকে নিজের মন মতো ব্যাখ্যা করে এবং সেই অনুযায়ী করার চেষ্টা করে, তো এই ক্ষেত্রেও এর মাধ্যমে সে কোনো সওয়াব পাবে না এবং সে জান্নাতে যেতে পারবে না। এই কারণে নামাজের ক্ষেত্রেও ওই একই কথা যে নামাজ এর যে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং যেইভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন আমাদেরকে সেইভাবেই পড়তে হবে। আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এটা গ্রহণযোগ্য হবে না। নামাজ এটা মূলত একটি শারীরিক ইবাদত। নামাজের ক্ষেত্রে আমরা আমাদের অন্তরের মাধ্যমে আমরা নামাজের প্রতি মনোযোগী হই এবং নামাজ পড়ার ক্ষেত্রে যে সমস্ত দোয়া দরুদ পড়া হয়, তাশাহুদ পড়া হয়, সূরা কিরাত পড়া হয়, এগুলো আমরা আমাদের মুখের মাধ্যমে আমরা পড়ি এবং আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলোর সাহায্যে আমরা রুকু করি, সেজদা করি, নামাজের বিভিন্ন হুকুম আহকাম আমরা পালন করতে চেষ্টা করি। বুখারী শরীফের হাদিস, এটা 2736 নম্বর হাদিস। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যখন তুমি ইবাদত করো তখন তুমি এটা চিন্তা করো যে কেমন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর তুমি আল্লাহকে দেখছো এটা যদি চিন্তা করতে সক্ষম না হও তাহলে তুমি এটা চিন্তা করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তো অনুরূপভাবে নামাজ পড়ার ক্ষেত্রেও আমাদের একনিষ্ঠভাবে আল্লাহর অভিমুখী হয়ে নামাজের প্রতি মনোনিবেশ করে আমাদের নামাজ আদায় করতে হবে এবং নামাজের যে সমস্ত হুকুম আহকাম বিধিবিধান রয়েছে সেগুলো জেনে সেই অনুযায়ী আমাদের নামাজ পড়ার চেষ্টা করতে হবে এবং নামাজের যে সমস্ত ভুল ব্যাখ্যা বিশ্লেষণ অনেক সময় করা হয় এবং আমাদের মনেও যদি এসে থাকে এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। শুধুমাত্র নবীর দেখানো যে নামাজের ব্যাখ্যা বিশ্লেষণ এবং নামাজ পড়ার যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী আমাদের নামাজ পড়তে হবে।